আখিরাত, পরকাল বিশ্বাস করেন এক মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এক মুমিন যদি আখিরাতের বাঁধন থেকে ছুটে যায়, তার ঈমানের কিছুই আর থাকে না। ঈমানের কিছুই আর থাকে। আল্লাহ তাআলা ঈমানের প্রথম পরিচয় দিয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেখান থেকে মালিক তার কোরআনের সূরা বাকারায় কথাই শুরু করছেন। গায়েবের প্রতি ঈমান, সেই প্রথম মুত্তাকি। আর গায়েব মানে আমার চোখে অদেখা, অথচ আল্লাহ রসুলের কথা। কবর, কবরের আযাব, কবরের শান্তি, মুনকার নাকিরের প্রশ্ন, মৃত্যুর সময়কার হালাত, মালাকুল মৌতের জান কবজ করা, জাহান্নাম, আখিরাত, হাসর, মিজান, ফুলসিরাত, এই সব কিছু ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন এটা যার মধ্যে আছে সেই মুত্তাকি, সেই মুমিন। তাহলে ঈমানের প্রথম সম্পদ, ঈমানের প্রথম নিয়ামত আমার রব যা বলেছেন, যদি আমি নাও দেখি, নাও শুনি, নাও বুঝি, আমার কল্পনায়ও যদি না আসে, তারপরেও বিনা শব্দে, বিনা বাক্যে শতভাগ মেনে নেওয়া আখিরাত। তবে আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না। আখিরাত ভুলে গেলে মুমিন থাকে না। আখিরাত বুঝে না ধরলে মুমিন থাকে না। আখিরাত ভুলে গেলে ঈমান থাকে না। আল্লাহ আমাদেরকে আখিরাতের ফিকির দান করে, কবরের ফিকির দান করে। দোস্ত আমার, বাপ আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আমার বান্দা শোনো, সত্য সত্যই একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে, যে মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে। প্রতিবারই সর্দি কাশি হইছে, রোগ ব্যাধি হইছে, হালকা পাতলা অ্যাক্সিডেন্ট হইছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে চলে গেছো, ওষুধ দিছে, চিকিৎসা দিছে, ব্যান্ডেজ করে দিছে, ভালো হয়ে গেছো। তুমি মনে করছো এইভাবে তুমি যেহেতু মরতেছো না, আর কোনোদিন মরবা না। না বান্দা, রোগে না বারবার আসে, মাথা ব্যথা বারবার হয়, মৃত্যু বারবার হয় না। মৃত্যু একবারই হয়, আর সেটা একবার দিলে আর কোনোদিন কাউকে আমি দ্বিতীয়বার ফেরত দেই।